শিক্ষার্থীরা, তোমাদের জন্য আরেকটি নতুন প্যাসেজ নিয়ে এসেছি। মাইকেল মধুসূদন দত্ত। চলো প্রথমে ওয়ার্ড মিনিং গুলো দেখে নিই। ড্রামাটিস্ট, নাট্যকার। অ্যাসপায়ার, আকুলভাবে কামনা করা। সফিস্টিকেটেড, অভিজাত। আয়ার, ক্রোধ। রিকগনাইজ, চিনতে পারা। প্রিসিয়াস, মূল্যবান। এক্সপোজার, উদ্ঘাটন। ইন্সপায়ার, অনুপ্রাণিত করা। ইমিটেট, অনুকরণ করা। ট্যালেন্ট, প্রতিভা। অ্যাডোলেসেন্স, নবযৌবন। অ্যাপ্রিশিয়েট, প্রশংসা করা। রিসিপটিভ, গ্রহণ করতে পারে এমন। আর্ডেন্ট, অতি আগ্রহশীল। ফ্রাস্ট্রেশন, হতাশ। রেপুটেশন, সুনাম। সোজর্নার, ভিনদেশী। ফ্যাসিনেশন, আকর্ষণ। মাইকেল মধুসূদন দত্ত, popularly known as Madhusudan, was a celebrated 19th century Bengali poet and dramatist. মাইকেল মধুসূদন দত্ত, তিনি মধুসূদন নামেই বেশি পরিচিত ছিলেন। তিনি ঊনবিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি কবি ও নাট্যকার ছিলেন। He was born in Sagardari on the bank of the Koputhaksha river, a village in Keshapur উপজেলা under যশোর district. তিনি যশোর জেলার কেশবপুর উপজেলার কপুতাক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। From an early age, Datta aspired to be an Englishman in form and manner. অল্প বয়স থেকেই দত্ত চালচলনে একজন ইংরেজ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেন। Though he was born in a sophisticated Hindu family, he converted to Christianity as a young man, much to the ire of his family, and adopted the first name Michael. যদিও তিনি অভিজাত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন, তথাপি তিনি যুবক বয়সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, অনেকটা তার পরিবারের উপর রাগ করে, এবং নামের প্রথমাংশে মাইকেল যোগ করেন। In his childhood, he was recognized by his teachers as a precious child with a gift of literary talent. তার শৈশবে তার শিক্ষকদের নিকট তিনি সাহিত্য প্রতিভা সম্পন্ন মূল্যবান শিশু হিসাবে স্বীকৃতি পান। His early exposure to English education and European literature at home and his college inspired to imitate the English in taste, manners and intellect. গৃহে ও কলেজে ইংরেজি শিক্ষা ও ইউরোপিয়ান সাহিত্যে তার বিচরণ তাকে ইংরেজদের রুচি, আচরণ ও মেধাকে অনুকরণ করতে অনুপ্রাণিত করেছিল। Since his adolescence, he started believing that he was born on the wrong side of the planet and that his society was unable to appreciate his talent. কৈশোর থেকেই তিনি মনে করতে শুরু করেন যে তিনি পৃথিবীর ভুল প্রান্তে জন্মগ্রহণ করেছিলেন এবং তার সমাজ তার মেধাকে মূল্যায়ন করতে সক্ষম ছিল না। He also believed that the West would be more receptive to his creative genius. তিনি আরও বিশ্বাস করতেন যে পশ্চিমা বিশ্ব তার সৃজনশীলতা ও মেধার প্রতি গ্রহণোচ্ছুক ছিল। Madhusudan was an ardent follower of the famous English poet Lord Byron. মধুসূদন বিখ্যাত ইংরেজি কবি
লর্ড বাইরনের উৎসাহী অনুসারী ছিলেন। So after adopting Christianity, he went to Europe and started composing poems and plays in English. তাই খ্রিস্টধর্ম গ্রহণের পর তিনি ইউরোপে চলে যান এবং ইংরেজিতে কবিতা ও নাটক লিখতে শুরু করেন। They showed his higher level of intellectual ability. এগুলো তার উচ্চতর বুদ্ধিবৃত্তি সংক্রান্ত যোগ্যতার প্রমাণ দেয়। However, he failed to gain the right appreciation. যাই হোক, তিনি সঠিক মূল্যায়ন অর্জন করতে ব্যর্থ হন। To his utter frustration, he found that he was not esteemed as a native writer of the English literature. চরম হতাশার সাথে তিনি দেখলেন যে ইংরেজি সাহিত্যের স্বগোত্রীয় লেখক হিসেবে তিনি গণ্য হলেন না। Out of his frustration, he composed a sonnet in Bangla, Koputaksha Nath, which earned him huge reputation in Bangla. হতাশা থেকে তিনি বাংলায় কপোতাক্ষ নদ নামে একটি চতুর্দশপদী কবিতা লিখেন, যা বাংলায় তাকে অনেক খ্যাতি এনে দেয়। Gradually, he could realize that his true identity lay in Bengal and he was a sojourner in Europe. ধীরে ধীরে তিনি উপলব্ধি করতে পারেন যে বাংলাতেই তার সঠিক পরিচয় বা স্বীকৃতি রয়েছে এবং ইউরোপে ছিলেন একজন ভিনদেশী হিসাবে। Afterwards, he regretted his fascination for England and the West. পরবর্তীতে তিনি ইংল্যান্ড ও পশ্চিমা দেশগুলোর প্রতি আকর্ষণের জন্য অনুশোচনা করেন। He came back to Bengal and devoted himself to Bangla literature from this period. তিনি বাংলায় ফিরে আসেন এবং সেই সময় থেকে বাংলা সাহিত্যে তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন। He was written the first Bangla epic মেঘনাদ বধ কাব্য। তিনি প্রথম মহাকাব্য মেঘনাদ বধ কাব্য রচনা করেছিলেন।